আচ্ছা, আজকে আমরা মনীষ পাবরাইয়ের ধন্ধ ইনভেস্টর বইটা নিয়ে একটু গভীরে যাব। বইটার মূল আইডিয়াটা কিন্তু বেশ অন্যরকম। কিভাবে কম ঝুঁকি নিয়েও ভালো রিটার্ন আনা যায়। পাবরাই একটা গুজরাটি শব্দ ব্যবহার করেছেন, ধান্ধ মানে ব্যবসা, কিন্তু এখানে উনি বোঝাচ্ছেন এমন ইনভেস্টমেন্ট বাজি যেখানে জিতলে লাভ অনেক, কিন্তু হারলে ক্ষতিটা খুব কম। ইন্টারেস্টিং না? হ্যাঁ, একদম। আইডিয়াটা খুব পাওয়ারফুল। পাবরাই আসলে দেখুন ওয়ারেন বাফেটের যে ভ্যালু ইনভেস্টিং, ওটাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখছেন। ওনার মূল কথাটা হলো হেডস আই উইন, টেলস আই ডোন্ট লুজ মাচ। বাহ, হেডস আই উইন, টেলস আই ডোন্ট লুজ মাচ, মানে যেদিকেই পড়ুক আপনার খুব বেশি লোকসান হচ্ছে না। ঠিক তাই। মানে এমনভাবে বাজিটা সাজানো যে খারাপ কিছু হলেও টেলস এলেও ক্ষতিটা সীমিত, কিন্তু হেডস এলে লাভটা অনেক বড়। আর এর জন্য সবচেয়ে জরুরি হলো মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে হলো ধরুন একটা ব্যবসার আসল দাম ১০০ টাকা। আপনি সেটা কিনবেন অনেক কমে, হয়তো ৫০ টাকায় বা তারও কমে। এই যে ছাড়টা, এটাই আপনার সেফটি, আপনার ঝুঁকি কমানোর উপায়। ও আচ্ছা, মানে প্রায় অর্ধেক দামে বা তারও কম দামে শেয়ার কেনা। কিন্তু এত কমে শেয়ার কেনার সুযোগ কি সবসময় পাওয়া যায়? মানে কিভাবে তৈরি হয় এই সুযোগগুলো? না, সবসময় তো নয়। এগুলো সাধারণত আসে যখন বাজারে একটা মন্দা চলে ধরুন, অথবা কোনো একটা কোম্পানি নিয়ে হয়তো খারাপ খবর রটেছে আর সবাই ভয় পেয়ে বিক্রি করতে শুরু করেছে। পাবরাই বলছেন বাজারের এই যে অতিরিক্ত ভয় বা লোভ, এই আবেগটাকেই কাজে লাগাতে হবে। তখনই ধান্দ খুঁজে পাওয়া যেতে পারে। বুঝলাম, মানে যখন সবাই ভয় পাচ্ছে তখন সুযোগ নিতে হবে। কিন্তু কোন ব্যবসায় বিনিয়োগ করতে হবে? পাবরায় তো শুনেছি খুব সরলতার ওপর জোর দেন। একদম। ওনার কনসেপ্টটা হল সার্কেল অফ কম্পিটেন্স, মানে আপনার নিজের বোঝার গণ্ডি। উনি বলছেন শুধু সেই ব্যবসায়ী বাছুন যা আপনি ভালো বোঝেন, যার বিজনেস মডেলটা সহজ সরল, আপনি আন্দাজ করতে পারেন আগামী কয়েক বছর কি হতে পারে। যেমন কোনো উদাহরণ? ধরুন খুব পরিচিত কোনো ফ্র্যাঞ্চাইজি বা হয়তো কোনো ছোটখাটো উৎপাদনকারী সংস্থা, যাদের প্রোডাক্ট আপনি চেনেন, ব্যবহার করেন। জটিল টেকনোলজি বা যেসব ব্যবসা বোঝা খুব কঠিন, সেগুলোর দিকে উনি যেতে বারণ করেন, কারণ না বুঝলে তো ঝুঁকিটা মাপাই যাবে না, তাই না? ঠিক, কিন্তু এই চেনা জানার গণ্ডির মধ্যেও তো অনেক ব্যবসা আছে। তার মধ্যে ভালো সুযোগটা বাঁচব কি করে? মানে শুধু সস্তায় পেলেই তো হবে না। না, শুধু সস্তায় পেলেই হবে না। এখানেই পাবরায় কয়েক ধরনের ধন্দ সিচুয়েশনের কথা বলেছেন। যেমন ধরুন কিছু ভালো কোম্পানি কিন্তু সাময়িক সমস্যায় পড়েছে, হয়তো বাজারে সাইকেলের কারণে বা অন্য কোনো কারণে বাজার হয়তো একটু বেশি রিয়্যাক্ট করছে। আচ্ছা, মানে সমস্যাটা টেম্পোরারি হতে হবে। হ্যাঁ, বুঝতে হবে সেটা। আরেকটা হতে পারে ধরুন নতুন কোনো ব্যবসা, কিন্তু মডেলটা খুব ভালো, লাভের সম্ভাবনা আছে। আবার এমনও হয় কোম্পানির অ্যাসেট জমি বা ধরুন পেটেন্ট, এগুলোর দামই তার শেয়ারের মোট দামের চেয়ে বেশি, অ্যাসেট প্লে যাকে বলে। ইন্টারেস্টিং। আর কিছু বিশেষ পরিস্থিতিও থাকে, যেমন ধরুন দুটো কোম্পানি মিশে যাচ্ছে, বা একটা বড় কোম্পানি তার একটা অংশকে আলাদা করে দিচ্ছে, স্পিন অফ। এই সময়গুলোতেও অনেক সময় ঠিকমতো ভ্যালুয়েশন হয় না, সুযোগ তৈরি হয়। বাহ, তাহলে সহজ ব্যবসা খুঁজে ডিসকাউন্টে কিনে নিলাম, এরপর হোল্ড করতে হবে বলছেন। এখানেই কি আসল ধৈর্যের খেলা? হ্যাঁ, কেনার পর ধৈর্য, এটাই হয়তো সবচেয়ে কঠিন অংশ। পাবরাই কিন্তু ঘন ঘন কেনাবেচার একদম বিরুদ্ধে। উনি বিশ্বাস করেন কম্পাউন্ডার্স ওভার টাইম, ভালো ব্যবসাগুলো সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। শর্ট টার্মে বাজার কি করল তার চেয়ে এই লম্বা সময়ের বৃদ্ধি অনেক বেশি পাওয়ারফুল। তাই ভালো দামে কিনে জাস্ট বসে থাকা। বসে থাকা? কিন্তু শুধু বসে থাকলেই হবে, নাকি আরও কিছু করণীয় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। পাবরাই একটা চেকলিস্ট ব্যবহারের কথা খুব জোর দিয়ে বলেন। বিনিয়োগের আগে কয়েকটা জিনিস ভালো করে দেখে নেওয়া, ম্যানেজমেন্ট কেমন, সৎ কিনা, যোগ্য কিনা, কোম্পানির আর্থিক অবস্থাটা শক্তপোক্ত, বাজারে এর কোনো বিশেষ সুবিধা আছে কি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আচ্ছা, একটা চেকলিস্ট, এটা ভালো আইডিয়া। আর পোর্টফোলিও নিয়েও ওনার একটা ইন্টারেস্টিং মত আছে। উনি বলেন অনেকগুলো স্টকে অল্প অল্প না রেখে বরং ৫-১০টা খুব ভালো স্টকে বড় বাজি ধরতে, কনসেন্ট্রেটেড বেটস। মানে যখন খুব কনফিডেন্ট
তখন বড় করে ইনভেস্ট করা। একদম। যখন মনে হচ্ছে জেতার সম্ভাবনা খুবই বেশি, তখন বাজিটা বড় হওয়া উচিত। হ্যাঁ, এতে ঝুঁকি কিছুটা বাড়ে ঠিকই, কিন্তু ঠিক হলে রিটার্নটাও অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। মানতেই হচ্ছে। পুরো অ্যাপ্রোচটা খুব লজিক্যাল আর ধাপে ধাপে করার মতো। কিন্তু এর কি কোনো সীমাবদ্ধতা নেই? সবার পক্ষে কি এটা করা সম্ভব? সীমাবদ্ধতা তো আছেই। প্রথমত, এই পদ্ধতিতে অনেক ধৈর্য লাগে। বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে, যেটা অনেকের থাকে না। আর কিছু বিশেষ সুযোগ, যেমন ধরুন স্পিন অফ বা মার্জার অ্যানালিসিস, এগুলোর জন্য একটু বেশি ডেটা বা অভিজ্ঞতার দরকার হতে পারে। সাধারণ রিটেল ইনভেস্টরের সেটা সবসময় থাকে না। হ্যাঁ, সেটা ঠিক। আর কনসেন্ট্রেটেড বেট নেওয়ার জন্য তো পুঁজিও বেশি লাগে। সেটাও একটা ব্যাপার। যথেষ্ট ক্যাপিটাল না থাকলে অল্প কয়েকটা স্টকে বড় বাজি ধরা মুশকিল। তাহলে যদি সারসংক্ষেপ করি, ধন্দ বিনিয়োগ আসলে একটা ফিলসফি। কম ঝুঁকি বেশি লাভের দর্শন। মূল কথাগুলো হলো নিজের চেনা গণ্ডিতে থাকুন, সহজ ব্যবসা খুঁজুন, অনেক বড় ছাড়ে কিনুন, মার্জিন অফ সেফটি নিশ্চিত করুন, আর তারপর লম্বা সময়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন। হ্যাঁ, আর পুরোটা করার সময় একটা চেকলিস্ট ফলো করুন। আর অল্প কিছু খুব ভালো কোম্পানিতে বড় করে বিনিয়োগ করুন। ঠিক। আর সবচেয়ে জরুরি শায়দ নিজের ইমোশনকে কন্ট্রোল করা। বাজারের যে ভয় বা লোভ, সেটা সুযোগ নিন, কিন্তু নিজে তার শিকার হবেন না। যারা লং টার্ম ভাবতে পারেন আর বাজারের রোজকার বোঠানামায় ঘাবড়ান না, তাদের জন্য এই পদ্ধতিটা কিন্তু খুবই কাজের হতে পারে। একদম। আচ্ছা, এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কি আমরা ভাবতে পারি? এই যে কম ঝুঁকি বেশি লাভের অ্যাপ্রোচ, এটা যদি আমরা শুধু শেয়ার বাজার নয়, জীবনের অন্যান্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও লাগাই, ধরুন কেরিয়ার বা অন্য কোনো বড় সিদ্ধান্ত, তাহলে আমাদের সিদ্ধান্তগুলো কতটা অন্যরকম হতে পারত? ভাবনার বিষয়, তাই না?